মুসা নবী ডাক দে আজরাইল, তুমি যে আমার রুটা নিবা, জানটা নিবা, তো প্রবেশ করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয় হুজুর গো, আমি প্রবেশ করবো আপনার মুখ দিয়া। কই তুই কি পাগল হইছিস নি আজরাইল? তুই কি জানিস না আমি রব্বি কারীমের সঙ্গে তুরফারে কথা বলেছিলাম আল্লাহর লগে মুখ দিয়া? আমার এই মুখ দিয়ে তুমি ডুববা, এটা কেমনে সম্ভব হয়? আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দে আজরাইল রে, তুমি ভাবলে কেমন করে আমি তোমার চোখে ঢুকতে দিব? এই চক্ষু দিয়ে আমি রব্বে কারীমের আরশ মহল্লা দেখেছি, আল্লাহর নূরের তাজাল্লিটাও আমি দেখেছি, আমার এই চোখে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় নবী গো তাহলে কান্দে সঙ্গ কান দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী আজরাইল, তুমি কি বুঝলা গেছো আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথাবার্তা বলেছিল আমি কান্দে আল্লাহর কথা শুনেছি, আমার কান্দে তোমার ঢুকতে দিব না? জোরে বলা যাবে না? ইমানদারদের অনেক পাওয়ার, খালি মুসা নবীর না। আপনিও যদি ইমানদার হন আপনার জন্য প্রস্তুতি আছে। মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ারই অন্যরকম। সুবহানাল্লাহ। জান্নাতীদের পাওয়ার কোন অংশে কম নাই মুসা নবীর চাইতে, পাওয়ার কম না। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো দাম বাড়িয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে নবী মুসা, আমার রূহ নেওয়ার দরকার, জানটা নেওয়ার দরকার, আমার যেমনি খুশি তেমনি ঢকবো, বাধা দিতে পারবা না। আমি আল্লাহর হুকুম নিয়ে আসছি, তোমার কথা আমার শোনার সময় নাই। আজরাইল আগায় আয়, আমার কাছে আয়। আজরাইল আগায় দিছে, মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুসা নবী থাপ্পড় খাইয়া আজরাইলের 2টা চোখ বাইরে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর তো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? ও যুবক, মুসা নবীর চোখ দুটি কানা হয়ে গেল, চোখ 2টা হুইটে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহকে মুসা রে কি খবর? আল্লাহ কাম সারছে। তোমার মুসা এত রাগী, আমার তো কাম সেরে দিচ্ছে। কি হয়েছে? চোখ 2টা এখন অন্ধ হয়ে গেছে, আমার চোখ 2টা উঠে গেছে। আল্লাহ কয় জাননি সোস? আল্লাহ জাননি, এত দূরের কথা নিজে জানি না, এত টানাটানি। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি চলে আয়, জান্নার দরকার নেই, তো আয়। আমার নবী একটু রাগী, সব নবীদের চাইতে একটু রাগ বেশি, গুসা বেশি। আমার নবীর সঙ্গে বিরক্ত করিস না, চলে আয়। আরো সে যে কানামুস আজরাইল দাঁড়ায় দিছে আল্লাহ আরো সে। এখন আল্লাহ কয় আইসুস নি? আজরাইল কয় জি আল্লাহ, তোমার মুসে এত রাগিয়ে জানতাম না, আমি জান নিতে চাইছি, আমি বলছি আমি ঢুকবো আপনার ভিতরে। আমার এত জোরে এক থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে চোখ 2টা চলে গেছে। আল্লাহ কয় মুসা আমার কুদরতি হাত দিয়ে তোরে চোখ 2টা ভালো করে দিলাম, যেহেতু আমার ভিতরে চোখ 2টা কানা করছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি সেরা দিছি চোখ 2টা। রহমতের হাত বুলাই দিছে, কুদরতি হাত, আর সঙ্গে সঙ্গে চোখ 2টা ভালো হয়ে গেছে। আজরাইল আল্লাহ আমার হুকুম দেন, আমি যাই। মুসা নবী জান্নাত কবজ করলে ভালো লাগছে না, কারণ আমার লোক বিয়াদবি করছে, ওটা শেষ করে আসে। আল্লাহ কয়ে যাইও না, আমার মুসার কাছে একবার চোখ 2টা হারাইছে, বলছে জীবনটা হারাইও না, দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি। জিবরিল কই? জিবরিল আমিন আইছে। আল্লাহ কয়ে জিবরিল যাও আমার নবীর কাছে, আমার নবী যতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে আমি থাকতে দিলাম, সে খালি বলবো এতদিন থাকবো। জিবরিল আমিন আইছে জমিনের মধ্যে, আসসালামু আলাইকুম নবী মুসা, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল। কিসের জন্য আইছে? কাইছি আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কতদিন থাকতে চান দুনিয়ায় বলেন? কতদিন? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর? একটা গরুর গায়ে যত পশম আছে, একটা পশুর গায়ে এই পরিমাণ বাঁচতে চান? নবী মুসা বল, তারপরে কি হবে বলো দি? তারপরে মরণ হবে। আল্লাহু আকবার বলেন। কথা কিন্তু বুঝ জানিয়েন আব্বা, মরার ওয়াজ চলতেছে, কথা বুঝেন।
কয় আচ্ছা ঠিক আছে 500 বছর 5000 বছর আমার বাঁচতে দিলা, তারপরে কি হইব? কয় মরণ হবে। মুসা নবী বলেন, জিবরিল তুমি তোমার রব্বে কারিমের বলো 10,000 বছর 50 বছর 100 বছর বাঁচার পরে যদি মরা লাগে, তাহলে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতে চাই না, তবে আমার মরার যদি যেহেতু মরাই লাগবে, তাহলে আর দুদিন আর বেঁচে থেকে লাভ নাই। তোমার মাওলারে বলো আমি মরার আগে একটা বার আমার মাওলার সঙ্গে আবার দিদার করতে চাই। যেহেতু বুড়া হয়ে গেছি চলে যেতে হবে, আরে বুড়া বয়সে রান্না বাড়া করা, খাওয়া, গোসল, নামাজ পড়া, বন্দেগী করা এটা ঝামেলা। পরিস্থিতি যেহেতু চলেই যেতে হবে, তা আমার একটু যাওয়ার আগে একটু সুযোগ দাও। আল্লাহ কয় জিবরিল আমিন জি শুনে আসো, কবে আসতে চায় মুসা? যেদিন মুসা নবী আসতে চাই সেদিনই আমি দেখা করব। মুসা নবী কয় তাহলে আমার দেরি সহ্য হয় না, আগামী জুম্মার দিনে যাব, আগামী দিনই যাব। আল্লাহ কয় মুসা রে আমি প্রস্তুতি, তুমি চলে আসো। মুসা নবী অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে টুকটুক করে উপরে উঠলেন। তুর পার উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব সেরে ফেললেন। শেষ দেখাটা আরশ মহল্লা সব কিছু দেখলেন, নূরের তাজাল্লি গুলো দেখলেন মুসা নবী। দেখা পর বিদায় লগ্নে যখন বিদায় হবে, মুসা নবী আল্লাহ আমার কওমের লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, কারণ আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আমার কওমের মধ্যে অনেক মানুষ আছে, তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন, এটা আপনার কাছে দাবি করলাম আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারা তুমি যাও, দেখবা না আমি যাও। মুসা নবী রওনা হয়ে যায়, বারে বারে পিছন ফিরে তাকায়। তুর পাহাড় থেকে নেমে রওনা যখন হবে, আল্লাহ বলে মুসারে তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়া তুমি আঘাত করো ওই পাহাড়ের মধ্যে। যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী, বিশাল একটা নদী সাগর দেখতে পাইলেন। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী আছে। কয় মুসারে আর একটা বাড়ি মারো। পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসার ওই পাথরের মধ্যে তুমি বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ বলে মুসারে, মুসা আল্লাহ কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে তাজা ঘাস, কি আশ্চর্য ঘাস পেল কই? আমার আল্লাহ কয় ও মুসা শুনে নাও, পৃথিবীর যত মাখলুকাত আছে সবারই খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি দাবি করেছো আমার কাছে, তুমি দেখে নাও, দেখে নাও সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে প্রাণী আছে, ওরও আমি তাজা ঘাস খাওয়াই। শুধু তোমার কমের জন্য নয়, গোটা মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আসার পর দেখে কয়েকজন মানুষ একটা কবর, কয়েকজন মানুষ, 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। যাওয়ার সময় তো কোনো বাড়ি ঘর দেখলাম না, আপনার এখানে কেন কবর খুঁড়তেছেন? কয় ভাই রে আমাদের মহল্লা একজন মারা গেছে, কবরটা খুঁড়ি। মুসা নবী ডাকতে বলেন কবরটা কার? কবরটা যে লোকটার কবর আমরা খুঁড়তেছি, এই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যেহেতু আপনি আছেন, আপনি যদি মন চায় আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। মুসা নবী কয় দেন, খন্তা কুরুল আমার কাছ দেন, আমি খুঁজবো। এবার উনি দা কি নিলেন, কোদাল হাতে নিলেন, এবার শাবল হাতে নিলেন। মুসা নবী নিজের কবরটা নিজে সুন্দরভাবে খুঁড়লেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর কবর নিজেই মুসা নবী খুঁড়লেন। খোঁড়া হয়ে গেল, সুন্দর একটা কবর বানাইলেন। মুসা নবী ডাক দেখো, কবরটা তো কমপ্লিট। ওই 7 জন লোক, ওই 7 জন ছিল ফেরেশতা, কোনো মানুষ নয়। ফেরেশতারা ওই 7 জন ডাক দিয়ে বলে, এ নবী মুসা, মনে যদি কিছু না করেন একটা কথা বলবো। যাকে এই কবরের মধ্যে যিনি শোবে, যিনি এই কবরের মধ্যে থাকবে, মাপ একদম আপনার মতো মাপ। যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপটা ঠিক আছে কিনা, তাহলে কতই না ভালো হতো। মুসা নবী কয় ঠিক আছে, যদি আমার মতো দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই। মুসা নবী কবরের মধ্যে শুয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল
রে আর দেরি করিস না, দৌড়ে যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যায়। ওই আপেল আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসা রাতে আপেলটা দিয়া ওই কবরের ভিতরে শুয়া বড় শুকরিয়া আদায় করে আমি রব্বে কারিমের একটা আপেল হাতের মধ্যে দিবি। আপেলটার মধ্যে যখন খাওয়া শেষ হয়ে যাবে, ওই কবরের মধ্যে শুয়া যখন আপেল শেষ বা কামড়টা দিবে, সঙ্গে সঙ্গে তুমি ওই মুসা নবীর গালের মধ্যে ঢুকে যাবা, ঢুকিয়া দেয় আদানটা কবাজ করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে প্রায় 12 বছর না কত বছর পরে জনে লাশ উত্তোলন হয়েছে। ফেসবুকের মধ্যে দেখলাম এবার ওই লাশখানা গায়ের মধ্যে একটু গায়ের কাপড়টা পচে নাই। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার বাবা কি আমল করত? ডাক দে কয়, দা ও সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জান আমি দেখি নাই কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বা যখন রাত গভীর হয়ে যাইত, রাত্র জেগে জেগে সিজদার মধ্যে পড়ে কাঁদত। ওই তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিনের গোসল একদিনের ঘটনা। আমি ক্লাস ইন্টারের ছাত্র। আমি বাড়ি এসে যখন টিফিনের সময় খানা খাইতে বসেছি, আমার আব্বা জান এসে আমার হাত থেকে খানার প্লেটটা নিয়ে বলল, বাবা এই যে এখন খানা খাইয়া নামাজটা আদায় করে যাওয়া, যদি নামাজ না পড়ো রাতের খানা বন্ধ হয়ে যাবে, শুনে রাখো। আমার বাবা জান যদি নামাজ না পড়তাম সামনে খাবার দিত না, মা জননী খাবার বাড়ত না। আমার বাবা যদি মানুষের বাড়ি দাওয়াত নিত, বাড়িতে যদি ডিমের ব্যবস্থা করতো, দাওয়াত নিয়ে ডিম খাইত। বাড়িতে যদি মাছের ব্যবস্থা থাকতো, মানুষের বাড়ি যে মাছ খাইতো। আর আমরা আলেম বাড়িতে হয়তো ভর্তা ভাত হয় না, পরের বাড়ি আইয়া মুরগি ফলোয়া, এমন যারা জানছিলেন মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিব? সাংবাদিক ভাইয়েরা শোনো, আমি এমন বাবার সন্তান, আমার আব্বা জান রাত জেগে মানুষ ঘুমাইতো, আমার আব্বা রাত জেগে জেগে চোখের পানি ফেলাইয়া রব্বে কারিমের দরবারে কান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, এই দুনিয়ার মধ্যে এই জন্য বলি, আমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার সম্পদ করলাম? বোনকে ফাঁকি দিলা, ভাইকে ফাঁকি দিলাম, ছেলেদের ফাঁকি দিলাম। কত ফ্যামিলির মধ্যে দেখা যায় ছেলেদের সম্পদ লিখে দিছে, মেয়েরে ফাঁকি দিছে। কত মানুষ এই দুনিয়ার মধ্যে এত বড় বাটপার আছে রে বাবা, এক সন্তানকে দেয় এক সন্তানকে ফাঁকি দেয়, ভাইয়ের সম্পদ লুট করে নেয়। ভাই যদি একটু বোকা হয়, ওরে মুসলমান শোনো, শুনে নাও, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এই জমিনের মধ্যে আমি মাওলা কিচ্ছু রাখবো না। সব শেষ করে দিবে কে? আরো জোরে আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়ে তামা বানায় দিব আমি। এত বাহাদুরি করো কেন? মাটি ফাঁকি দাও। লাঙ্গল চষতে যাইয়া লাঙ্গল ঠেলা দিয়া পণ্যের হাতাল ভেঙে নাও, পরের জমির ফসল খাওয়া, কত গায়ের জোর দেখায় জমি জমা ভোগ করে নাও। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটি থাকবে না। 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত
সব পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। এটা যদি অন্যায় হয় তোমরা যে শাস্তি দিবা মেনে নিব। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে, গোলামি করতে চাই মাওলা। এটা যদি অপরাধ হয় জীবন দিয়া দিব, তবু নবীরে ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো? কার জন্য তুমি সম্পদের পাড়ে গড়লা? কার জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা? এরে মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? রহমতের নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমাকে রব্বি কারীম জাহান্নাম দেখাইল। ওই জাহান্নামের মধ্যে দেখি একটা আগুনের নদী। ওই আগুনের নদীর মধ্যে দেখি মানুষ সাঁতার কাটে। এই মানুষগুলো আবার অনেক কুল কিনারা পায়। এরে হারাম করে আসুন, একটু তেলের কান্ডা লাগা আসুন, একটু কুল কিনারা পায়। আবার মালিক ফেরেশতার সৈন্যরা এসে, তার সৈন্যরা এসে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এত কঠিন বিচার কেন হয়, কঠিন আযাব হয়? নবী বললেন, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ঘুষখোর আর সুদখোর ছিল। এই সুদখোর আর ঘুষখোরদের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে। এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। যুবকেরা শুনে নাও, আজকে বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে সুদের কারবার, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষের কারবার। এর সুদের কারবার এমন ভাবে ধরেছে, শুধু আমরা এই সমিতি ও সমিতি কইরা সুদের কারবার লাগায়া দিছি। বাবারে, সমস্ত মাখলুকাত আল্লাহ বানিয়েছে, কাউকে না খাওয়া রাখবে না। ওরে যেমন একটা কথা বললেই বুঝতে পারবেন মুসলমান, যেহেতু মরণের ওয়াজ করতেছিলাম, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, হঠাৎ করে একটু মেলা দূরে চলে গেলাম রে যুবক। এই সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে? জোরে বলেন, খাওয়ায় কে? আরে সুদখোর আর ঘুষখোর সব কঠিন আযাব, কঠিন আযাব তোমাদের হবে গো। আজকে দেখি খালি এনজিও আর এনজিও সুদের কারবার, এত টাকা 20,000 নিয়া 22,000 25,000 টাকা সুদ দেওয়া লাগে। ও মুসলমান, এগুলো খুব মজা লাগে। ব্যাংকের মধ্যেও আমার দেশে অনেক কালেমরা ফতুয়া দেয়, এই ব্যাংক জায়েজ। ওরে যে ব্যাংকে লজ দেখাবে কোনোদিন আর টাকা রাখবে না। আজকে সমাজ জাতি সব শেষ হয়ে গেল। কথা বললেই তো অনেকের গায়ে পড়ে যায়, আর তখনই ভাই কষ্ট হয়, তাদের কষ্ট হয়। বলে রুহুল আমিন সাহেব কেন ওয়াজ করতেছে, এই কথাগুলো কেন বলে? কারণ আমার বলতেই হবে, মরণের পেয়ালা পান আমার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলো গো। সালাম দাল্লার নবী, আসসালামু আলাইকুম নবী মুসা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি গো নবী। কয় রূহটা যে নিবা, তাহলে কোন জায়গাতে আমার ঢুকবা বলো? বলে 1 নম্বরে আমি ঢুকবো যেতে ইমানদারদের জন্য আমি মৃত্যু ঘটাই। বেশিরভাগ মুখ গলা থেকে শুরু করে হয় নাক দিয়া, কান দিয়ে, চোখ দিয়া, মুখ দিয়ে প্রবেশ করে আজরাইল। আর জাহান্নামীদের প্রবেশ করে যেখানে খুশি সেখান দিয়ে ঢুকতে পারে। মুসা নবী ডাক দে, আজরাইল
তুমি যে আমার রুটা নিবা, জানটা নিবা, তো প্রবেশ করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয় হুজুর গো, আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া। কই তুই কি পাগল হইছিস নি আজরাইল? তুই কি জানিস না আমি রব্বি কারীমের সঙ্গে তুরফারে কথা বলেছিলাম আল্লাহর লগে মুখ দিয়া। আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা, এটা কেমনে সম্ভব হয়? আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দেয়, আজরাইল রে, তুমি ভাবলে কেমন করে আমি তোমার চোখটা ঢুকতে দিব? এই চক্ষু দিয়ে আমি রব্বি কারীমের আরশ মহল্লা দেখেছি, আল্লাহর নূরের তাজাল্লিটাও আমি দেখেছি। আমার এই চোখে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় নবী গো তাহলে কান্দে শোন, কান দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী আজরাইল তুমি কি ভুলে গেছো আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথাবার্তা বলেছিল আমি কান্দে আল্লাহর কথা শুনেছি, আমার কান্দে তোমার ঢুকতে দিব না? ধরে বলা যাবে না। ইমানদারদের অনেক পাওয়ার, খালি মুসা নবীর না। আপনিও যদি ইমানদার হন, আপনার জন্য প্রস্তুতি আছে। মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ারই অন্যরকম। সুবহানাল্লাহ। জান্নাতীদের পাওয়ার কোন অংশে কম নাই, মুসা নবীর চাইতে পাওয়ার কম না। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো দাম বাড়িয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, নবী মুসা, আমার রূহ নেওয়ার দরকার, জানটা নেওয়ার দরকার। আমার যেমনি খুশি তেমনি ঢোকবো, বাধা দিতে পারবা না। আমি আল্লাহর হুকুম নিয়ে আসছি, তোমার কথা আমার শোনার সময় নাই। আজরাইল আগায় আয়, আমার কাছে আয়। আজরাইল আগায় দিছে। মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুসা নবী থাপ্পড় খাইয়া আজরাইলের 2টা চোখ বাইরে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর তো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, মুসা নবীর চোখ দুটি কানা হয়ে গেল, চোখ 2টা হুইটে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহকে, মুসা রে কি খবর? আল্লাহ, কাম সারছে। তোমার মুসা এত রাগী? আমার তো কাম সেরে দিচ্ছে। কি হয়েছে? চোখ 2টা এখন অন্ধ হয়ে গেছে, আমার চোখ 2টা উঠে গেছে। আল্লাহ কয় জাননি সোস? আল্লাহ জাননি, এত দূরের কথা নিজে জানি এত টানাটানি। আল্লাহ কে আজরাইল তাড়াতাড়ি চলে আয়, জান্নাত দরকার নেই, একটু আয়। আমার নবী একটু রাগী, সব নবীদের চাইতে একটু রাগ বেশি, গুসা বেশি। আমার নবীর সঙ্গে বিরক্ত করিস না, চলে আয়। আরো সে যে কানামুস আজরাইল দাঁড়ায় দিছে আল্লাহ আরো সে। এখন আল্লাহ কয় আইসুস নেই? আজরাইল কয় জি আল্লাহ, তোমার মুসে এত রাগী, আগে জানতাম না। আমি জান নিতে চাইছি, আমি বলছি আমি ঢুকবো আপনার ভিতরে। আমার এত জোরে এক থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে চোখ 2টা চলে গেছে। আল্লাহ কয় মুসা, আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ 2টা ভালো করে দিলাম। যেহেতু আমার নবী তোর চোখ 2টা কানা করছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি সেরা দিই চোখ 2টা। রহমতের হাত বুলাই দিছে, কুদরতি হাত, আর সঙ্গে সঙ্গে চোখ 2টা ভালো হয়ে গেছে। আজরাইল আল্লাহ আমার হুকুম দেন, আমি যাই। মুসা নবী জান্নাত কবজ করলে ভালো লাগছে না, কারণ আমার লোক বিয়াদবি করছে, ওটা শেষ করে আসে। আল্লাহ কয়ে যাইও না, আমার মুসার কাছে একবার চোখ 2টা হারাইছে, জীবনটা হারাইও না, দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। জিবরিল কই? জিবরিল আমিন আইছে। আল্লাহ কয়ে জিবরিল যাও আমার নবীর কাছে, আমার নবী যতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে আমি থাকতে দিলাম, সে খালি বলবো এতদিন থাকবো। জিবরিল আমিন আইছে জমিনের মধ্যে, আসসালামু আলাইকুম নবী মুসা, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আজ জিবরিল। কিসের জন্য আইছো? কাইছি আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কতদিন থাকতে চান দুনিয়ায় বলেন? কতদিন? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর? একটা গরুর গায়ে যত পশম আছে, একটা পশুর গায়ে এই পরিমাণ বাঁচতে চান? নবী মুসা বল, তারপরে কি হবে বলো দিন? তারপরে মরণ হবে। আল্লাহু আকবার বলেন। কথা কিন্তু বুঝ জানিয়ে না আব্বা, মরার ওয়াজ চলতেছে, কথা বুঝেন। কয় আচ্ছা ঠিক আছে, 500 বছর, 5000 বছর আমার বাঁচতে দিলা, তারপরে কি হইবে? কয় মরণ হবে। মুসা নবী বলেন
জিবরিল তুমি তোমার রব্বে কারিমের বলো 10,000 বছর 50 বছর 100 বছর বাঁচার পরে যদি মরা লাগে তাহলে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতে চায় না। তবে আমার মরার যদি যেহেতু মরাই লাগবে তাহলে আর দুদিন আর বেঁচে থেকে লাভ নাই। তোমার মাওলারে বলো আমি মরার আগে একটা বার আমার মাওলার সঙ্গে আবার দিদার করতে চাই। যেহেতু বুড়া হয়ে গেছি চলে যেতে হবে। আরে বুড়া বয়সে রান্না বাড়া করা, খাওয়া, গোসল, নামাজ পড়া, বন্দেগী করা এটা ঝামেলা। পরিস্থিতি যেহেতু চলেই যেতে হবে তা আমার একটু যাওয়ার আগে একটু সুযোগ দাও। আল্লাহ কয় জিবরিল আমিন জি শুনে আসো কবে আসতে চায় মুসা। যেদিন মুসা নবী আসতে চায় সেদিনই আমি দেখা করব। মুসা নবী কয় তাহলে আমার দেরি সহ্য হয় না, আগামী জুম্মার দিনে যাব, আগামী দিনই যাব। আল্লাহ কয় মুসা রে আমি প্রস্তুতি, তুমি চলে আসো। মুসা নবী অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে টুকটুক করে উপরে উঠলেন। তুর পার উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব সেরে ফেললেন। শেষ দেখাটা আরশ মহল্লা সব কিছু দেখলেন, নূরের তাজাল্লি গুলো দেখলেন মুসা নবী। দেখা পর বিদায় লগ্নে যখন বিদায় হবে মুসা নবী আল্লাহ আমার কওমের লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, কারণ আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আমার কওমের মধ্যে অনেক মানুষ আছে, তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন, এটা আপনার কাছে দাবি করলাম আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারা তুমি যাও, দেখবা না আমি যাও। মুসা নবী রওনা হয়ে যায়, বারে বারে পিছন ফিরে তাকায়। তুরফার থেকে নেমে রওনা যখন হবে আল্লাহ বলে মুসারে তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়া তুমি আঘাত করো ওই পাহাড়ের মধ্যে। যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী, বিশাল একটা নদী সাগর দেখতে পাইলেন। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী আছে। কয় মুসারে আর একটা বাড়ি মারো। পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসার ওই পাথরের মধ্যে তুমি বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ বলে মুসারে, মুসা আল্লাহ কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে তাজা ঘাস, কি আশ্চর্য ঘাস পেল। কয় আমার আল্লাহ কয় ও মুসা শুনে নাও, পৃথিবীর যত মাখলুকাত আছে সবারই খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি দাবি করেছো আমার কাছে, তুমি দেখে নাও, দেখে নাও সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে প্রাণী আছে, ওরও আমি তাজা ঘাস খাওয়াই। শুধু তোমার কমের জন্য নয়, গোটা মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আসার পর দেখে কয়েকজন মানুষ একটা কবর, কয়েকজন মানুষ, 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। যাওয়ার সময় তো কোনো বাড়ি ঘরদোর দেখলাম না, আপনার এখানে কেন কবর খুঁড়তেছেন? কয় ভাই রে আমাদের মহল্লা একজন মারা গেছে, কবরটা খুঁড়ি। মুসা নবী ডাক দিয়ে বলেন কবরটা কার? কয় কবরটা যে লোকটার কবর আমরা খুঁড়তেছি, এই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যেহেতু আপনি আসেন, আপনি যদি মন চায় আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। মুসা নবী কয় দেন, খন্তা কুরুল আমার কাছ দেন, আমি খসব। এবার উনি দা কি নিলেন, কোদাল হাতে নিলেন, এবার শাবল হাতে নিলেন। মুসা নবী নিজের কবরটা নিজে সুন্দরভাবে খুঁড়লেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবীর কবর নিজেই মুসা নবী খুঁড়লেন। খোঁড়া হয়ে গেল, সুন্দর একটা কবর বানাইলেন। মুসা নবী ডাক দিয়ে কয় কবরটা তো কমপ্লিট। ওই 7 জন লোক, ওই 7 জন ছিল ফেরেশতা, কোনো মানুষ নয়। ফেরেশতারা ওই 7 জন ডাক দিয়ে বলে, এ নবী মুসা, মনে যদি কিছু না করেন একটা কথা বলবো, যাকে এই কবরের মধ্যে যিনি শোবে, যিনি এই কবরের মধ্যে থাকবে, মাপ একদম আপনার মতো মাপ। যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপটা ঠিক আছে কিনা, তাহলে কতই না ভালো হতো। মুসা নবী কয় ঠিক আছে, যদি আমার মতো দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই। মুসা নবী কবরের মধ্যে শুয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে আর দেরি করিস না,
দৌড়ে যা জান্নাত থেকে একটা আপেল নিয়ে যায়। ওই আপেল আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসার হাতে আপেলটা দিয়া ওই কবরের ভিতরে শুয়া বড় শুকরিয়া আদায় করে আমি রব্বিল কারিমের একটা আপেল হাতের মধ্যে দিবি। আপেলটার মধ্যে যখন খাওয়া শেষ হয়ে যাবে ওই কবরের মধ্যে শুয়া যখন আপেল শেষ বা কামড়টা দিবে সঙ্গে সঙ্গে তুমি ওই মুসা নবীর গালের মধ্যে ঢুকে যাবা, ঢুকিয়া দেয়া দানটা কবাজ করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর হাতে আনি একটা আপেল দিলেন। আপেলটা পায় মুসা নবী কবরের ভিতরে শুয়ে আপেল খার কাল্লা নির্জন জায়গা, ডানেও মাটি বামেও মাটি, উপরে ফাঁকা দিবে। এইবার আক্তারে আল্লাহ নিচেও তো সামিয়ানা নাই। এইবার মুসা নবী আফসোস করে, আল্লাহ কি নির্জন কবর, আরে এখানে কেমনে থাকে মানুষ, কেমনে থাকবে। দেখেন কেমন চিন্তা, একজন নবীর মাথাও ভয় ঢুকছে, কিন্তু আমাদের ভিতরে ভয় ঢোকে না। আমরা হাজার হাজার মানুষ দাফন করি কাফন করি, তারপর অন্তর ভিতরে ভয় ঢোকে না। মুসা নবী আফসোস করে, আল্লাহ যে ব্যক্তি ঘুমাইবে এখানে কোন রাত নাই দিন নাই, অন্ধকারের ভিতরে কেমনে থাকবে। এমন সময় আপেলটা হাতের মধ্যে দিলেন। ভাই আপনি মেহনত করে কবর খুঁজছেন, খেয়ে দেন আপেলটা। এবার আপেলটা যখন হাতের মধ্যে দিলেন নবী মুসা মনে সুখে খায় আর বসুয়ে আসে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করিয়া জানটা বাইর করে নিয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যখন জানটা বাইর করে নিলেন মুসা নবী, এইবার মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকালের পর আল্লাহ বলে, ও ফেরেশতা দেরি করিস না, জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে কাপড় আনো, জান্নাত থেকে সুন্দর ঘ্রাণ সুন্দর সেন্ট নিয়ে আসো। মুসা নবীকে সাজাইয়া গুজাইয়া এই কবরের মধ্যে দাফন দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের কি করলেন শোনেন। জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাত থেকে পোশাক আনা হলো, ফেরেশতা তারে গোসল করাইলেন। মুসা আলাইহিস সালামের গোসল করালেন, গোসল করে তারে কাফন পরাইলেন, জান্নাতি পোশাক জান্নাত থেকে যে কাপড় আনলেন সেই কাপড় মুসা নবীর গায়ের মধ্যে লাগায় দিলেন। ফেরেশতারা কাতার বন্দী হয়ে জানাজা পড়লেন, সবাই মিলে দোয়া করলেন, মুসা নবীর জন্য দোয়া করলেন। দোয়া করার পর এবার তখন মুসা আলাইহিস সালামের ওখানে দাফন দেয়া হলো। দাফন দেয়া বললেন, আমার দেশের মৌলবীরা এখন মাজার ভাঙার ফতোয়া দেয়, তখনকার ফতোয়া শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা মুসা নবীর কবরটার মাটিটা নিচু করে দাও, কারণ মুসা নবী কোথায় কবর এইটা যদি মানুষ দেখবে আমার প্রতি ঈমান, আমার প্রতি মানুষ কি করবে, কারণ আমি রব্বে কারিমের সিজদা বলে যাবে। তোমরা মুসা নবীর প্রতি তোমরা কি করো, কবরটা একদম সমান করে দাও। কবরটা সমান করে দিলেন। এ আজ পর্যন্ত মুসা নবীর কবর কোথায় কেউ বলতে পারে না। আন্দাজের পরে একটা জায়গা বিশাল একটা এরিয়া দখল করে রাখছে, যে মুসা নবী যেহেতু এই পথ দিয়ে এই তোর পার উঠতেন, নিশ্চিতের মধ্যে কোন জায়গা মুসা নবী শুয়ে আছে, এটা আন্দাজের পরে বড় একটা এরিয়া করে রাখছে। রে মুসলমান শুনে নাও, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার বাবারা গভীর মনোযোগ। আজকে বাতিলেরা কোথায় সেই ফতোয়া লাগায়, এর কারণ আমরা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহর গোলামি করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এ যুবক কারো জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আমরা কাউকে পূজা করি না, কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি, এখানে আমরা পূজা করতে যাই না, সিজদা করতে যাই না। কিন্তু দরদি বন্ধু, বড় দুঃখ বিষয়, দুঃখের বিষয় হলো, যদিও অনেকে কষ্ট পাবেন কথাগুলো বললেন, আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে কোন মাজার পূজারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনেই দেখায়া দিছে, আজকে যারা মাজার জিয়ারতের বিপক্ষে তারা বাংলাদেশের অনেক নেতারা তারা কি করছে, মূর্তি পূজারি হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এমনকি মূর্তির কাছে যা সাহায্য চেয়েছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে,
মূর্তিকে সামনে রেখে সিজদা করেছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওলি আল্লাহদের দপ্তরে জিয়ারত করতে যাই, এটা নিয়েও মুসলমান শুনে নাও কত ফতোয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অপমানীয় পদস্থ করবে, কারণ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী বলে গেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে ঘোষণা করেছেন, এ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যারা আমার ওলি আল্লাহদের সঙ্গে দুশমনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, মরণের কথা বলতেছিলাম, মরণের পেয়ালা পান করতে হবে। জিত আমার লম্বা আলোচনা, আর মরণের কোন আপটোড ওয়াজ হয় না, হয় ইন্তেকাল করেছে, নাই মারা গেছে, নাই অক্ষা গেছে, যেটা বলেন, কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম রে, মরণের কথা বলতে গেলে শুধু কত প্রকার কথাই আদায়। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী গেলেন ফল আনতে দুনিয়ার মধ্যে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা রে, আমার জন্য কিছু ফল নিয়ে আয়। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম। ও মরিয়াম, মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। আজরাইল বলে কেন আসছো? বলে যেতে হবে তোমার। ও মরিয়াম, আর সময় নাই, নাই, বিদায় নিতে হবে তোমার, চলে যেতে হবে। এরে মিস্টার বাস, মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম গেছে বাজারে, একটু আসুক, তারপরে তুমি আমার জানটা বাইর করো, কারণ আমার সন্তানটা একটু বুঝতে হবে, একটু সময় দাও। আজরাইল বলে, মরিয়াম রে, সময় দেওয়া সম্ভব না, কারণ এখনই তোমার চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। মরিয়াম মনে কোনো নাই বিনয় করলেন, শুনলেন না আজরাইল। আজরাইল আলাইহিস সালাম মরিয়ামের রূপটা নিয়ে গেলেন। মরিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী আয়া দেখে মা ঘুমাইছে, মাকে ডাক দিলেন না। চিন্তা করে, মা তো আসলে বাড়ি আসলে তো জেগে যেত, আজকে কেন ডাক? মা ওঠে না। কাছে যেয়ে ডাকতে বলে, মা মা। যখন মাকে ডাক দিলেন, মা কোনো সাড়া দেয় না। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মা তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি লয়া বাঁচবো গো মা? কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে দুঃখের সুখের কথা বলবো গো মা? মা বলে চিৎকার করে ঈসা নবী কান্দে। ঈসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে যেটা মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো রে আল্লাহ, একটু জানা মাকে আমি জাগাইব। আমার মাল লগে আজরাইল কি ব্যবহার করেছে জানতে চাই। ঈসা নবী ডাক দিলেন, মা মা।
সঙ্গে সঙ্গে মা উঠে বলেন, ঘুম থেকে উঠে বলেন, ফলটা হাতে দেখি বলে, বাবা ফল দাও। কয় না মা, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই। মা গো, তুমি দুনিয়ার মা সরে সরে কিছু গো মা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে। মুসা নবী ঈসা নবী ডাকতে কয়, মা তোমার সঙ্গে আজরাইল কি দ্রুপ ব্যবহার করছে একটু বলো না আমারে গো মা। যেহেতু তুমি একজন নবীর মা, ও মা তুমি একজন পয়গম্বরের মা, তুমি একজন সতী নারী গো মা, তোমার লাগে কি ব্যবহার করেছে গো মা। তবে বাবা শুনে নেন, ইমানদারের মৃত্যু হয় কেমন করে। আবার অনেকে বলতে পারেন, হুজুর ইমানদারদের মৃত্যু তো ভালো হয়। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান মারলে অনাসে বাইর হয়ে যায়, খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের জানটা ঠিক এমনি কবজ করে আজরাইল আলাইহিস সালাম। এত আসানে এই মৃত্যু কঠিন মৃত্যু হয়, একটু জানতে পারলে মুসলমান আপনারা বুঝতে পারবেন না। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আনতে তোরে যত কষ্ট হয়েছে রে বাবা, আমার মন বলে আমি জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছি, আমার গায়ের চামড়া গুলো শুইলা নিয়ে গেছে রে, আমি এত কষ্ট পাইলাম। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীর জানায় আয়, তার মায়ের রূহটা কেমনে বাইর করেছো জানায় আসো। ওরে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে, সালাম বিনিময় কথা হয়। ঈসা নবী কয়, আজরাইল তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। ঈসা নবী বলার পর আজরাইল ডাকতে বলে, নবী ঈসা গো, আপনি জানেন আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়, একটু পানিও জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব গো নবী ঈসা। আল্লাহ নবী ঈসা নবী ডাকতে বলে, আজরাইল রে, আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো আগে বলো। আজরাইল কয়, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছে। ঈসা নবীর মা কথাটা শুনি একটা চিৎকার মেরে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় গো রব্বে কারীম, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হইব আল্লাহ। আল্লাহ আল্লাহ, এত সহজ মৃত্যু যদি এত কঠিন বলে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম কাইসারে, আমার মন বলেছে আমি জীবিত মানুষের বুকের ভিতরে থেকে কলিজা ফেকসা সব টানতে বাইর করে ফেলেছি। আরে এত কষ্ট আমি জীবনে পাই নাই। আমার মন বলে আমার সমস্ত দেহ থেকে চামড়াটা টান্ডা ছিঁড়িয়ে আনিছে। ঈসারে এত কষ্ট আমি পেয়েছি যা জীবনে আমি অনুভব করতে পারি নাই। ঈসারে আমার যদি এত সহজ মৃত্যু হয়, সেই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, যাদের জানটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসবো, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল,
দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে ও ভাই দাদাই গেছে ও বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ও ভাই তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে এ দুনিয়ার মুসলমান দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এক নাম্বার বিপদ হলো মরণ দুই নাম্বার বিপদ হলো কবর এই কবরে যেদিন শোয়াইবে রে মুসলমান একজন ফেরেশতা আসবে নাম জানা আছে নোমান ফেরেশতা জোরে বলা যাবে না আল্লাহু এরে আস্তে কইবেন না জোরে কইবেন ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে এমন কারণে কি আসবে রে মন কারণে কি আসবে কোনো সময় হয় নাই কবরে যেদিন শোয়া দিবে তোমার রোমান ফেরেশতা আপনার কবরের ভিতরে আগমন করবে ডাক দিয়ে বলবে বান্দা ওঠো মোবারক সাহেব ওঠো মোবারক হোসেন লাভ দিয়ে উঠবে ডাক দিয়ে বলবে মোবারক ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমারে কেন ডাকলা বলে তোমার রূহ দিয়েছি আমার রব্বে কারীম রূহটা দিয়েছিল আজরাইল রূহটা নিয়ে গেছে আমি ফেরত দিয়ে গেলাম শুনে নাও আমি তোমার কাছে আসি রূহটা নিয়ে তোমার রূহটা নিয়ে আসি শুনে নাও শুনে নাও শুনে নাও ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে আরো দুজন ফেরেশতা এরকম অসংখ্য ফেরেশতা আছে মরণের আগে চারজন ফেরেশতা আসবে এদের নামগুলো বলতে সময় লাগবে যেহেতু আমি চলে গেছি কবরের মধ্যে বাবারে আমার গভীর মনোযোগ শুনে নাও এবারে ডাকতে বলবে নোমান গঠো নোমান উঠবে উঠিয়া ডাকতে বলবে বান্দা ও বান্দা এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ কয়খানা জোরে বলেন কয়টুকরা দুই টুকরা কাগজ থাকবে এক টুকরা থাকবে নেকির কাগজ আর একটা থাকবে বদির কাগজ ডাক দে বলে বান্দা আই নাও তুমি 40 বছর 50 বছরের জিন্দেগি দুনিয়ায় কাটাইছো কত টাকা দান দিয়ান করেছো কত রাকাত নামাজ পড়েছো কতটা ভালো কাজ করেছো বান্দা কত নেকির কাজ করেছো দুনিয়ার মধ্যে কত জায়গা মাহফিলে বসেছিলা কত জায়গা তুমি মানুষের উপকার করেছিলা বান্দা কোরআন পড়েছো হাদিস পড়েছো বান্দা এই নাও তোমার আমলনামাটা নাও আমলনামার কাগজখানা পাইয়া ও বান্দা বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে এবার মনের আনন্দে ডাকতে বলবে আলহামদুলিল্লাহ নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি লিখে দাও সবাই তো জানি কেরামন কাতিবিন লিখে রাখছে আমলটা ওদিন টিপসই চলবে না কবরে কোনো টিপসই চলবে না কবরে যার আমলনামা তার লেখা রাখবে গো ওই কবরটা বড় ভয়ঙ্কর রে আল্লাহ ওই কবরটা বড় মুসিবত রে আল্লাহ নোমান ফেরেশতা ডাক দি বলে বান্দা রে লিখে দাও বান্দা লেখা শুরু করবে কই লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই ডাক দে বলবে বান্দা তোমার কাছে কলম নাই শুনে নাও ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এরে আমি যুবকদের পায়ে ধরে বলে যাই এই হাতে ঘুষ লেনদেন করিস না এই হাতে সুদের কারবার করিস না এই হাতে মদের বোতল ধরিস না এই হাতের মধ্যে বিড়ি ধরিস না এই হাতের মধ্যে সিগারেট ধরিস না এই হাতটা দিয়ে মানুষ ঘটনায় ভাবে প্রহার করিস না এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে রে মুসলমান কলম নূর নবী নূর আলা
এই শাহাদত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। কবরের ভিতরে তোর এই আঙ্গুল দিয়া তোর লেখা লাগবে না মুসলমান। আজকে দেখি আমার সমাজে যারা নবীর দুশমন এই আঙ্গুলের মধ্যে চুন জড়ায়া পান খায়, আর আঙ্গুলেরই দাম জানে না কোন আঙ্গুলের কোন দাম, আবার সে নবীর সঙ্গে দুশ্মনী করে। এর মতো বুকার পৃথিবীর মধ্যে কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক দলের কান্ডা লাগা শোনো গো, ডানাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই? বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আরে বাদান তোদের পায়ে ধরে বলে যায়, এর মুসলমান খাওরা পশ্চিম পাড়া আজকে যুব সমাজের পায়ে হাত দেয়। আমি বলে যাই রুল আমিন সিদ্দিকী, বাবারে তোরা আমার ভাইয়ের বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী বন্ধু মানুষ, ছোট ভাই তোদের অনুরোধ করে যায়, আজ থেকে মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না। এই মুখের ভিতরে গাঁজা খাস না, মদ খাস না, ইয়াবা খাস না। এই মুখের ভিতরে তোরা ফেন্সিডিল দিস না। এই মুখটা দিয়া পবিত্র রাখ। এই মুখের ভিতরে আনন্দ খাস না। এই মুখের তুতু মুবারক যদি নষ্ট হয়ে যায় গো, কেমনে লিখবি? কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। আমি যুবকদের হাতে ধরে বইলা যাই, যুবকদের পায়ে ধরে বইলা যাই, এই মুখের ভিতরে আজ থেকে তওবা কর, তওবা কর। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি রে, ওই 10 মাস 10 দিনে আমার আল্লাহ তোরে নাপাক পানি খাওয়াইছে, কিন্তু মুখ দিয়ে খাওয়ান নাই। নাবির সঙ্গে নাবির যোগাযোগ করাইয়া দিছে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বি, কোরআন পড়বি, এই মুখ দিয়ে মানুষের ভালোবাসার আহ্বান করবি। আমার আল্লাহ রব্বুল আলামিন মুখের ভিতরে যেই মুখটারে পবিত্র রাখ। ও বাবার আজকে সেই মুখ দিয়ে কেমনে গাজাই টান মারিস, কেমনে সেই মুখ দিয়ে বিড়ি খাস, সেই মুখ দিয়ে কেমনে তুই মদ খাস, সেই মুখ দিয়ে কেমনে তুই আবা খাস। ও যুবক তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মুখটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বল ঠিক কিনা? মুখের থুতু মুবারক হবে কালি। আমার যুবক বন্ধুরা যারা আছে তোদের হাতে ধরে বলে যার দয়া করে আজ থেকে মুখের মধ্যে বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল আজ থেকে আমরা মাদক সেবন করবো না। কে কে রাজি আছো? তো হাত দুটো তো আল্লাহ তুমি কবুল করো। উঠান হাত, উঠান হাত। রে আল্লাহর ফেরেশতারা দেখতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কারি হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব সম্মেলন। অনেকেই উঠান নাই, অনেক উঠান নাই। আমি কিছুদিন আগে একটা গান গাইছিলাম যে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জন্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। গর্জন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি ঠিক কিনা? আরে হিন্দুরা বলি দেয় মুখে আগুন, মুসলমান বাইসে থাকতে দেয় আগুন। যেরকম ঠিক কিনা? বড় কষ্ট হয়। এর যুবক কবরের ওয়াজ শোনা পরে যদি পরিবর্তন না হয় তার তোদের কপাল মন্দ, কপাল মন্দ। আর একটা গান গাইছিলাম কিছুদিন আগে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। যেটা বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে, চুলের বুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাঁত পড়ে গেছে, মুখের ভিতর দাড়িগুলো পেকে গেছে বড়া পড়া। এই বড়া পড়া মরার চিন্তা একবার করে না। বিড়ির
টান দিতেছে, দুই পাশে গর্ত হয়ে যাচ্ছে। আরে টান, আপেলের চাইতে ভালো। আপেল খাইলে যে শক্তি বাড়ে, ও বিড়ি খাইলে তার চাইতে বেশি শক্তি বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। এ যুবক মনে রাখ, হিন্দুরা মরে গেলে 7 গুল্লিতে দেয় মুখে আগুন, আর তুই দিনের ভিতরে 10 বার 15 বার বিড়ির আগুন দিচ্ছিস মুখের ভিতরে। কথা কোন ঠিক কিনা? বড় কষ্ট হয়। হয়তো আমার বিরুদ্ধে তোরা একটু কষ্ট পাবি যুবক, তোদের পায়ে ধরে, আমি তোদের ভাই। বিড়ি খাইলে ফুসফুসি নষ্ট হয়। এ মুসলমান, মাদক সেবন করলে যে সংসারে মাদক ঢুকছে সেই সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, বাবার সঙ্গে সন্তানের ভালোবাসা নাই, মার সঙ্গে বা সন্তানের ভালোবাসা নাই, সংসারের ভিতরে অশান্তি, মারামারি হাঙ্গামা লেগেই আছে। কারণ মাদক যে সংসারে ঢুকছে সেই সংসার শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তবে মাদক সেবন করলে 3টে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? বলবো কয়টা উপকার? 3টা। নাম্বার 1, কুকুরি কামড়ায় না। নাম্বার 2, বাড়িতে চুরি হয় না। নাম্বার 3, মরণটা সহজ হয়। কয়টা? হ্যাঁ কথা বলেন কয়টা? 3টে উপকার। নাম্বার 1, মাদক বেশি সেবন করলে দেখবেন অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া মাথা মাথা বেঁকা হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, চলতে পারে না, গায়ে বল থাকে না, হাতে নাই লাঠি। কি নাই? যার হাতে লাঠি থাকে তারে কি কুকুরি কামড়ায়? কুকুরের ভয় নাই। ও যখন লাঠি নিয়ে ঠকটা কুকুরি করকার যা যাবে না, বাড়ি মারবে। ঠিক কিনা? ঠিক কিনা? যার হাতে লাঠি থাকে কুকুরে তারে কামড়ায় না। নাম্বার 2, রাত্রে তার বাড়ি চুরি হয় না, রাত ভরে ফুসফুসি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, আলসার হয়, খালি চোর কয়ে বাড়ি যা যাবে না। এই বাড়ি জেগে থাকে সে বাড়ি চোর যায়। এই কথা কন না কেন? যে বাড়ি মানুষ জেগে থাকে, সজাগ থাকে, জীবনেও চোর সে বাড়ি যায়, ধরা পড়ার ভয় আছে না? আর মরণটা সহজ হয়। কাশি দিছে, গলায় বেঁধে গেছে, একবারে শেষ। 3টে উপকার। এখন যত খাবি খা। একদম উদাহরণ দিয়ে দিলাম, ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে যদি ভালো না হোস, আমার কপাল মন্দ নাই, তোদের কপাল মন্দ। কারণ এইটা যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে হারে মায়ের পেটে ছিলাম, আমার আল্লাহ তোমাকে নাফাক পানি খাওয়াই নাই, মুখটারে পবিত্র রাখছে। আমার আল্লাহ কত মহিমা, আল্লাহ রব্বুল আলামিনের কত মহিমা, কত দয়া যে আমাকে নাপাক পানি খাওয়ায় না। সেই মুখের ভিতরে গাঁজা, মদ, পুরে গন্ধ, ফ্যান্সি। কথা বুঝেনি? একবার দেখলাম আপনার বেনাফলে নামাজ পড়াইতাম, হঠাৎ করে একজন বাংলা মত আনছে 3-4 বছর। হুজুর খাবেন নি? আমার কি হুজুর খাইতেন নি? ডাবলু মার্কেট, আমি নাম বলতে শোনেন, যদি কোনোদিন মিডিয়াতে যাই তো এগুলো, আর আমি মিথ্যা বলে ওয়াজ করতে পারি না, আমার জীবনে এটা অভ্যাস না। আমার এক তাল বেলেম মানে আপনার কি মুসল্লি, হুজুর আমি কই মদ কেমন দেখাও দিয়ে আমার, উনি 3 বোতল নিয়ে আসে, সেহেরি আগ দিয়ে আইনা কইছে হুজুর এটা ইন্ডিয়াতে আনছি, ভালো বোতল একদম সুন্দর। কইছে হুজুর আমি কে খোল দিয়ে একটু খুলছে, হুজুর খাবেন নি? এমন গন্ধ বেরিয়েছে ভাই, ফাড়ার গন্ধ। আমি কই তুই শহরাতে কি নিয়ে আইছো? ওদিকে ঢোকে ঢোকে মেরে দিচ্ছে। আমি কাই রে খোদা, এ মুসলমান, পবিত্র মুখ তার ভিতরে কেমনে দিলে কি? আমি যুবক তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখটার থুতু মুবারক হবে কালি, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি? আরো যারা বলে না আছে কি না? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, বান্দা বলবে, বলতেছিলাম মুবারক হোসেন বলবে, বান্দা এ ফেরেশতা আমাকে কালি পাইলাম, এখন আমার লিখবো কোথায়? কাগজ নাই। ডাক দে বলে, বান্দা কাগজ হলো তোমার 3 টুকরা জানাজা পড়ে কাফনের কাপড় পরায়া দেয়, তোমার গা থেকে 1 টুকরা কাপনের কাপড় খুলে নিবে, কাপনের কাপড়গুলো খুলে নিয়ে বলে, বান্দা এটার ভিতরে তুমি লেখো, সঙ্গে সঙ্গে মিনিটের ভিতর, সেকেন্ডের ভিতরে তোমার আমলনামা লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ। মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কেড়ে নিয়ে পাশে রেখে দিয়ে বল, বান্দা এই নাও আর 1 টুকরা কাপড়ের কাপড়, দ্বিতীয় টুকরা কাপড়ের কাপড় খুলে নিবেন। ডাক দে বল, বান্দা এই নাও, এই কাপড়ের কাপড়ের মধ্যে তুমি লেখো। বান্দার হাতের মধ্যে ধরায়া দিবে, ওই যে মুসলমান তোমার বদ আমলখানা ধরায়া দিবে,
তুমি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় গাদার প্যান্ডেলে বসেছিলাম, মদের প্যান্ডেলে বসেছিলাম। বান্দা কোথায় তুমি কোন প্রেমিকা নিয়া বাগানের ভিতরে গল্প করেছিলা রে বন্ধু? কোথায় হোটেলে গিয়েছিলে? কোথায় পরের বউরে নিজের বউ বানায় রিসোর্টে গেছিলা? কোথায় তুমি কোন মহিলা নিয়ে, তুমি কোন মহিলার লগে আড্ডা মারছো, শালীর সঙ্গে প্রেম করছো? দুনিয়ার মধ্যে কত নারী সতীত্ব নষ্ট করেছো রে যুবক। ও যুবক, কতটা মিথ্যা কথা বলেছ। কোথায় সিনেমার হলে গিয়েছিলা? কোথায় তুমি নামাজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াইছিলা? বান্দা দেখবো, দেখিয়া বলবে আমি এগুলো করি না, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে, সামনে টান দেবে, ভিডিও ফ্ল্যাশ টান দেবে, টান দেবে, বলবে কত তারিখ, কত মাস, কত সেকেন্ড, কোন সময় তুমি অন্যায় করেছিলে, কত বছর বয়সে, কতদিন বয়সে, সঙ্গে সঙ্গে দেখে বান্দা মাথা নত করে দিবে। বান্দা বলবে ফেরেশতারা রে, আমার এগুলো লেখাস না, আমি লিখতে পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে। ও বান্দা, ওই বান্দা কেমন ভাবে গর্জন মারবে, বান্দা তো জোরে চিৎকার মারবে। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনার কবরের পাশে একটা গরু বাঁধবেন সকালবেলা যায়। আমি আপনাদের বলে যাই, আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়ে বা ছাগল বাঁধিয়ে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে বেঁধে রাখবেন, দূরে আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটার দড়ি ছিঁড়াছিঁড়ি করে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাতাকি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। পৃথিবীর সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু আমার, কবরের এমন আযাব হয়, ওই কবরবাসীর চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এখান থেকে আওয়াজ সারা পৃথিবীর যত প্রাণী আছে সবাই শুনতে পায়। এত কঠিন আযাব এরা মুসলমান শুনে না। এই কবরের মধ্যে এক একটা বদামল লেখাবে আর এক একটা মার দিবে। তোমার লেখা যখন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই মুসলমান শোনো, অনেক সময় 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, তোমার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, নমান ফেরেশতা আফসোস করে তোমার গলার ভিতরে যখন নেকির পাল্লা ভারী হবে না, বদিরে যখন বেশি হবে, এই কাপনের কাপড়টা গলার ভিতরে লটকা দিয়া বল বান্দা গুড বাই, আমি বিদায়। একটু পরে আসবে তোমার কবরের ভিতরে, একটু পরে কোন মন কারণে কি ফেরেশতা আসবে, তোমার আমলনামা দেখে জান্নাত জাহান্নামে দেয়া হবে। বান্দা তুমি এতদিন 80 বছর বয়স পাইলা, 40 বছর বয়স পাইলা, 50 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা। তুমি বান্দা এখন তো আবাদান চিরস্থায়ী থাকতে হবে। কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই। এই যে আযাব শুরু হয়ে যাবে আর শেষ নাই। কতজনের মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ, কতজনের বাবা, কতজনের মা চির বিদায় হয়ে গেছে। ওই কবরের জগতে কেমনে আছে জানি না। আল্লাহ আমাদের পিতা মাতারে তুমি মাফ করে দিও, আব্বা মারে তুমি ক্ষমা করে দিও। এরে মুসলমানের পরে আসবে কোন কোন কিতাব বলে মন কান নেকির আইসা একটা সল করবে, 2টা 3টা সল করবে, আসি আপনার আমল নামা দেখবে, দেখিয়া দেখবে বান্দা তুমি জাহান্নামী। ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব, সাপ, বিশ্ব আগুন। এই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে, ওই বান্দার উপরে থাকবে তোমার ওই নেকির পাল্লা, নেকির কাগজটা থাকবে। তখন দেখি অনুমান মুসলমান শোনো, মনমান কারণে নেকির ফেরেশতা বলবে বান্দা অপেক্ষা করো, দুনিয়ায় কষ্ট করেছো, শীতের রাত্রে জেগে জেগে নামাজ পড়েছো, না খেয়ে থাকছো, হারাম খাও নাই, রোজা ছাড়ো নাই,
কত জিনার সুযোগ আছে, জীবনে জিনা করো নাই, কোনোদিন অন্যায় পথে পা বাড়াও নাই। ও যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই কবর পর্যন্ত জান্নাত থেকে যত নিয়ামত, জান্নাতের নিয়ামত তুমি কবরে শুয়া শুয়া ভোগ করবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতি করে, ওই কবরটা যেন আমাদের জন্য ভালো হয়। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরটা দ্বিতীয় বিপদ থেকে আল্লাহ যেন উদ্ধার করেন। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দানে, এটা আরো ভয়ঙ্কর, যেদিন কেউ কারো চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো শুধু ইয়া সালিম বলে